যারা ক্ষমতায় আসছে তারা তাদের যা করণীয় সেটা না করে অন্যদের গুলা দেখাই দেওয়া মানে তারাও তারাও অন্যদেরকে ফলো করছে, পূর্বসূরিদের ফলো করছে। আমার কথা হচ্ছে অতীতের গুলা তো বলবেন আপনি, কিন্তু অতীতের দুষ ত্রুটি না গিয়ে যেটা করার দরকার সেটা করতে থাকা। সেজন্য আমরা ডক্টর ইউনূসকে বলেছি, ফার্স্ট ইজ ফার্স্ট, যেগুলাকে শাস্তি দেওয়ার দরকার সেগুলো শাস্তি দিয়ে দেন, টেনশন জিয়ে রাখে কোনো দরকার নাই। এখন যেগুলো আপনার করণীয় আপনি সেটা করছেন না, এটাও কিন্তু আপনার ব্যর্থতা। সেই জন্য যারা ব্যর্থ তারা সবসময় অন্যের কথাটা, পিছনের কথাটা তুলে ধরে। এটাতে বাংলাদেশ ঐক্য পার্টি এটাকে বিশ্বাস করে না। আমাদের 15 দফা কর্মসূচির মধ্যে এটাও বলা আছে যে অতীত থেকে আমরা শিক্ষা নিব, তবে অতীতগুলা অপ্রয়োজনীয় আমরা ঘাটাঘাটি করব না। বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের বিকল্প কেউ নেই। উনি প্রত্যাশা অনুযায়ী সফল হচ্ছে না তিনি, তবে সফল হওয়াটা খুবই সহজ। এই যে স্বৈর শাসক আইয়ুব খান সেই পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ঘোষণা দিয়েছিল যে পুকুরে কচুরিপানা থাকলে অক্সিজেন সেখানে মিশে না, মাছের ক্ষতি হয়, কচুরিপানা রাখা যাবে না। ইস্ট এন্ড ওয়েস্ট পাকিস্তান কোথাও একটা কচুরিপানাও ছিল না কোনো পুকুরে। এখানে কোনো পয়সা খরচ হয়েছে? হয় নাই। ডক্টর ইউনূসদের যদি সদিচ্ছা থাকে, এইরকম এই যে হিজড়াদের চাঁদাবাজি, এই যে নেশায় বুথ হয়ে থাকা, এই যে দেখেন না কি পলিথিনে শুকে শুকে আমাদের এই কচি কাঁচা ছেলেরা, আশেপাশে যারা আছে সরকারি দায়িত্বে তারা একটু বাধা দিলে তো হয়ে যায়। এগুলা কি করছে? করছে না। এখানে সরকারের কিন্তু সদিচ্ছার অভাব আছে। আমরা এই কথাগুলো তুলে ধরছি। অনেক কাজ চাইলে সরকার কিন্তু করতে পারে, কিন্তু তারা করছেন না। এই জন্য আমরা এই ক্ষেত্রে তারা প্রত্যাশা অনুযায়ী আগাচ্ছে না। না, আমরা মানে আপনাদেরকে নিয়েই, আমরা মানে দেশের সব জনগণ, আমরা দেশের সকল জনগণের কাছে পৌঁছার জন্য চেষ্টা চালাচ্ছি। দেশের সকল জনগণকে নিয়েই আমরা দেশকে কাঙ্ক্ষিত দেশে, থার্ড ওয়ার্ল্ড থেকে ফার্স্ট ওয়ার্ল্ডে উন্নীত করতে চাই। সেই জন্য আমরাই বলেছি যে বাংলাদেশ ঐক্য পার্টি দেশের সব জনগণকে রাজনীতিতে চাই। কেন চাই? রাজনীতি কিন্তু খুবই অপরিহার্য। রাজনীতির কারণে বাঁচা এবং মরা। অক্সিজেন যেমন দরকার, রাজনীতিও কিন্তু তেমন তেমন আমাদের দরকার। সেজন্য রাজনীতি থেকে কারো বাড়িতে থাকা উচিত নয়। ইসরায়েলকে আমরা গালাগালি করে অপছন্দ করি, সেই ইসরায়েলে দেখা গেছে যে আজ থেকে 1 বছর আগে একটা বিল সংসদে মাত্র উপস্থাপন করবে যে পাঁচটা কিছুই হয় নাই। এটা একটু ক্ষতিকর। সেজন্য দেশের জনগণের 70% মানুষ রাস্তায় নেমে গেছে, ওই জন্য আর বিলটা সংসদে উত্থাপন হয় নাই। তারা সচেতন বলে তারা আগাচ্ছে, কিন্তু আমরা অসচেতন, সেজন্য আমরা আগাচ্ছি না। সেজন্য আমাদের পক্ষ থেকে কথা হলো দেশের সব জনগণ রাজনৈতিকভাবে সচেতন হোক। সে একদম মুসি থেকে শুরু করে আমার রিক্সা ভাই, রিক্সা ড্রাইভার থেকে শুরু করে একদম সেনাপ্রধান পর্যন্ত, একদম রাষ্ট্রপতি পর্যন্ত, অল হ্যাভ টু বি কনসাস অ্যাবাউট পলিটিক্স। আমরা আগেও বলেছি, আমরা যদি ক্ষমতায় যাওয়ার পসিবিলিটি মোর দ্যান 151 সিটস যদি পাওয়ার সম্ভাবনা দেখা যায়, দেন উই উইল রান বাই ইলেকশন, অন্যথায় না। কারণ আমরা একবারই ক্ষমতায় যাব, এটাকে সাময়িক দল। দেশে যে বিশৃঙ্খলা আছে, কাদা চুরাচুরি আছে, প্রতিশোধ পাল্টা প্রতিশোধের সংস্কৃতি চলছে, এগুলাকে চিরতরে কবর দিয়ে দেশের স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আমরা আমাদের রাজনৈতিক দলের যাবতীয় কর্মকাণ্ড স্টপ করে দেব। সেজন্য আমরা একবারই ইলেকশনে যাব, একবারই নির্বাচন করব। আজ থেকে 4 বছর আগে আমরা যখন দলটা প্রতিষ্ঠা করি তখন 44টি নিবন্ধিত দল ছিল। তার মধ্যে 21টি নিবন্ধিত দলের মধ্যে 21টি 42টি নিবন্ধিত দলের মধ্যে 21টি নিবন্ধিত দলের সাথে আমি ফেস টু ফেস ঘন্টার পর ঘন্টা কথা বলেছি। বেশিরভাগই আমাদের সাথে একমত। জি, আপনাদেরকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য।